بسم الله الرحمن الرحيم Assalamu alaikum wa rahmatullah. Sound like a conspiracy theory, but hardliner Israeli group the Temple Institute have already purchased and imported 5 red Angus heifers from Texas at a cost of $500,000. They have been grazing in a kibbutz in the occupied West Bank since 2022, with reports that the sacrifice is planned to take place as early as April 2024. শেষ পর্যন্ত সেই সময় আমাদের খুবই সন্নিকটে চলে এসেছে। আজ থেকে 2000 বছর আগে শেষবারের মতো হাইকেলে সুলেইমানিকে দ্বিতীয়বারের মতো ধ্বংস করা হয়েছিল। তো শেষ পর্যন্ত ইসরায়েলের ভিতরে লাল বাছুরের কুরবানি এই এপ্রিল মাসের মধ্যেই করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে। আর এটি সেই কুরবানি যেটিকে করার পর ইহুদিরা মসজিদুল আকসাকে শহীদ করে সেখানেই তৃতীয়বারের মতো হাইকেলে সুলেইমানিকে নির্মাণ করবে, আর যেটি ইহুদি জাতির জন্য ঠিক ততটাই পবিত্র যতটা মুসলিমদের জন্য খানে কাবা। এই গোল্ডেন ডোম যেটিকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটির সম্বন্ধে ইহুদিদের ধারণা এটি যে এখানে যে পাথরটি উপস্থিত আছে সেটি হলো এই পৃথিবীর সেন্টার, আর এই স্থানেই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল। আর এই পাথরের উপরেই ইব্রাহিম আলাইহিসসালাম নিজের পুত্রকে কুরবানি দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই স্থানে একটি ভেড়া এসে উপস্থিত হয়ে যায়। তো এই লাল বাছুরের কুরবানির পর তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণীও তাওরাত এবং ইনজিলের মধ্যে বর্ণনা করা হয়েছে, আর যার উল্লেখ পবিত্র ইনজিল এবং ইসলামের পবিত্র কিতাব আর হাদিসে মুবারকার মধ্যেও আছে। ইনজিলের মধ্যে এটিকে আর্মাগেডন এবং হাদিসে মুবারকার মধ্যে এটিকে আল মালহামা আল কুবরা বলা হয়েছে। আমরা ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ শুরু হওয়ার প্রথমে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ইসরায়েল তাদের দেশে 2000 বছর পর 5টি লাল বাছুর আমেরিকার টেক্সাস থেকে $5 লক্ষ দিয়ে ইসরায়েলে নিয়ে এসেছে, আর যেগুলোকে নিয়ে আসার পর তাদেরকে খুবই যত্ন করে সিকিউরিটিতেও রাখা হয়েছে। আর এই বাছুরগুলোকে মসজিদুল আকসার সামনে উপস্থিত পাহাড় মাউন্ট অলিভের উপর কুরবানি করা হবে। আর এই কুরবানির পর ওই ইহুদি জাতি নিজেদের খানে কাবা মানে হাইকেলে সুলেইমানিকে তৃতীয়বারের মতো নির্মাণ করতে শুরু করবে। আর এটিও যে ইহুদিদের কাছে এই কুরবানি 1 বছরের থেকেও কম সময় বাকি আছে। তো যখন এই ভিডিও আপনাদের সামনে বানিয়েছিলাম তখন কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করেনি, তো সেই জন্য এই ভিডিওর যে উদ্দেশ্য ছিল সেটি কিন্তু দর্শকরা খুব একটা ভালো বুঝতে পারেননি। তখন তারা ভেবেছিল যে ইসরায়েল এত তাড়াতাড়ি এই সব কিছু কিভাবে সম্ভব করতে পারবে, ইসরায়েল হামাস এবং প্যালেস্টাইনের বিরোধিতাকে কিভাবে সহ্য করতে পারবে, মুসলিম জাহানের প্রেসারকে কিভাবে হ্যান্ডেল করতে পারবে। কিন্তু আপনি দেখুন তারা এই সব কিছুকেই সহ্য করে দেখিয়েছে। বর্তমান সময়ে গাজার 5টি অংশের মধ্যে শুধুমাত্র আল রাফার সাইটেই মজলুম ফিলিস্তিনিরা আশ্রয় নিয়ে রয়েছে, কিন্তু ইসরায়েল এই স্থানেও আকাশপথে বোমা বর্ষণ করে চলেছে। 18 লক্ষ মানুষের মধ্যে 15 লক্ষ মানুষ একটি এয়ারপোর্টের মতো সামান্য জায়গাতেই জেলখানায় বন্দী থাকার মতো জীবন অতিবাহিত করছে। আর এই জীবন এমনভাবে অতিবাহিত হচ্ছে যে যেখানে কোনো সঠিক খাবার, পানীয়, মেডিসিন, এড কোনো কিছুই উপস্থিত নেই। যদিও আমেরিকা ইসরায়েলকে বারণ করেছে যেমন ভাবে তারা প্রথমে ইসরায়েলকে যন্ত্রপাতি এবং অস্ত্র দিয়ে সাহায্য করছিল, কিন্তু যদি ইসরায়েল রাফা অঞ্চলের উপর আক্রমণ করে তাহলে সেটি আর কখনোই করবে না, কেননা এখন ফিলিস্তিনিদের কাছে অন্য স্থানে যাওয়ার জন্য কোনো রাস্তায় আর খোলা নেই। তারা একটি বন্ধ ঘরের মধ্যে পৌঁছে গিয়েছে। একদিকে মিশর নিজের বর্ডার খুলছে না, তো দ্বিতীয় দিকে সমুদ্র, আর তৃতীয় সাইটে ইসরায়েলের ফৌজরা এদেরকে ঘিরে ধরে রয়েছে। তো সেই জন্য এখন আল রাফার উপর আক্রমণ ফিলিস্তিনিদের অস্তিত্বের লড়াই হয়ে উঠবে। কিন্তু ইসরায়েল এটি পরিষ্কার করেছে যে আমাদেরকে আমেরিকা সাহায্য করুক অথবা না করুক, তবুও ইসরায়েল রাফা অঞ্চলকে সম্পূর্ণভাবে ধ্বংস এবং বরবাদ করে দিয়ে প্যালেস্টাইনের অস্তিত্ব এই জমিন থেকে একেবারের মতো মুছে ফেলবে। না হলে দ্বিতীয় রাস্তা এই মানুষরা তাদের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাক। তো যদি এখনো পর্যন্ত আপনি বুঝতে পারছেন না যে ইসরায়েল এমনটি কেন করছে, তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসরায়েল এটি এই জন্যই করছে নিজেদের তৃতীয় টেম্পলকে বানানোর জন্য। ইসরায়েল কখনোই চায় না যে কোনো রকমভাবে গাজা থেকে যেন তাদের কোনো বিরোধিতা করা হোক, তো সেই জন্য তাদের রাস্তা যেন একেবারের মতো ক্লিয়ার করে রাখা হোক। দ্বিতীয় দিকে ইসরায়েল মুসলিম জাতিকেও চিনে নিয়েছে, দেখে নিয়েছে যে মুসলিম জাতির যে লিডার এখন সিংহাসনে বসে রয়েছে তারা কতটা কাপুরুষ। শুধু কাপুরুষ নয়, বরং তারা ইসরায়েলের এই প্ল্যানকে আরো সহজ করে দিয়েছে, কেননা এই মুসলিম জাহানের শাসকরা এখন ফিলিস্তিনের নারী এবং বাচ্চাদেরকে ইসরায়েলি ফৌজের দয়া এবং মায়ার উপরে ছেড়ে দিয়েছে। এতদূর পর্যন্ত যে সৌদি আরেবিয়া হুতি বাহিনীর যে সুয়েজ ক্যানেলের রাস্তা ইসরায়েলের জন্য বন্ধ করেছিল, তো সেই জন্য সৌদি আরেবিয়া তাদের যে তেল সেটি জর্ডানের স্থলভাগের রাস্তা দিয়ে পৌঁছে দিচ্ছে। আর এগুলো সেই
সেই তেল যেগুলো ইসরায়েল নিজেদের জাহাজে ভরে প্যালেস্টাইনের উপর হামলা করতে আসে। বাহরাইন, কাতার, ইয়ামেন এবং লেবাননের মতো দেশগুলো অনেকটা পরিমাণে গাজাতে সাহায্য পাঠানোর চেষ্টা তো করেছিল, কিন্তু সৌদি আরবিয়া, ইউএই এবং মিশরের মতো দেশগুলো একেবারে নির্লজ্জ হয়ে গিয়েছে। সম্পূর্ণ মুসলিম জাহানকে ছেড়ে দিলাম, যদি শুধুমাত্র আরব দেশগুলো একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তি হিসেবে খাড়া হয়ে দাঁড়াতো অথবা বয়কট করে দেয়, তাহলে ইসরায়েলের অস্তিত্ব একদিনও আর বেঁচে থাকবে না। কিন্তু আফসোস, এরা আজমি মুসলমান, আরবি মুসলমান নয়। আরবি মুসলমান তখনই সমাপ্ত হয়ে গিয়েছিল যখন এদের কাছ থেকে সালতানাতে ওসমানিয়া সিংহাসনকে নিয়েছিল। যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যদি তোমরা এই ইরশাদকে পিছু দেখিয়ে চলে যাও যার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছিল, তাহলে তোমাদেরকে সরিয়ে কোনো অন্য জাতিকে নিয়ে আসা হবে যারা আল্লাহর বাধ্য হবে। এই আরব জাতির প্রথমে বনি ইসরাইলও আল্লাহর সবচেয়ে প্রিয় জাতি ছিল, কিন্তু যখন বনি ইসরাইল আল্লাহর বার্তাকে এড়িয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর খেলাফত আরবের হাতে তুলে দেন। আর যখন আরবরাও ঠিক এমনইভাবে আল্লাহর বার্তা, আল্লাহর হুকুম আহকামকে পিঠ দেখিয়ে দিয়েছিল, তখন তাদের হাত থেকে এই পৃথিবীর খেলাফতকে কেড়ে নিয়ে তুরস্কের ওসমানিয়াদের হাতে তুলে দেওয়া হয়। তো এই লাল বাছুরগুলোকে কুরবানি করার পর তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী আর তারপর দাজ্জালের আগমন আসমানি কিতাবগুলির ভিতরে কিয়ামতের শেষ নিশানা হিসেবে উল্লেখ আছে। ইহুদি জাতিরা যে মসিহার জন্য 2000 বছর ধরে অপেক্ষা করে আছে, সেটি তাওরাতের ভবিষ্যৎবাণী অনুসারে হযরত ঈসা আলাইহিস সালামই ছিলেন, আর যাকে এই ইহুদি জাতিরাই ষড়যন্ত্র করে রোমি বাদশার আদেশে সুলিতে চড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেন। কিন্তু এবার ইহুদিদের যে মসিহা এদের বাদশাহ হয়ে এদের সামনে খাড়া হয়ে দাঁড়াবে, সে একজন মিথ্যাবাদী মসিহা হবে, আর যাকে সমাপ্ত করার জন্য ঈসা আলাইহিস সালাম পুনরায় এই পৃথিবীতে নেমে আসবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের যে রাসূলগণ আসেন, তারা যতক্ষণ কাউকে বার্তা পৌঁছে না দিচ্ছে ততক্ষণ তাদেরকে হত্যা করা হবে না। কিন্তু এবার হযরত ঈসা আলাইহিস সালাম রাসূল নয়, বরং ঈসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এই পৃথিবীতে আসবেন, আর তারপর এই মহান ফিতনা মানে দাজ্জালকে সমাপ্ত করবেন, যাকে সমাপ্ত করা অন্য কোনো মানুষের হাতে আর থাকবে না। তারপর তিনি দ্বীন ইসলামকে সম্পূর্ণ পৃথিবীর উপর প্রতিষ্ঠা করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম সেই সময় দামেস্কের জামা মসজিদের পূর্ব দিকের মিনারে ফেরেশতাদের কাঁধে হাত রেখে তাশরিফ নিয়ে আসবেন, যেখানে আবার ইমাম মেহেদী আলাইহিস সালাম এবং তার ফৌজকে দাজ্জাল এবং তার ফৌজ দামেস্কের কোনো স্থানে ঘিরে ধরবে। হাদিসে মুবারকের মতে ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গ দেওয়ার জন্য অথবা এদের ফৌজের ভিতরে যে কালো পতাকাবাহীর জামাত যুক্ত হবে, তারা আরবের পূর্ব দিক থেকে মানে আজকের হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের দিক থেকে আসবে, যেটিকে সেই সময় খুরাসান বলা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন, এই ফৌজের মুখ কোনো কেউ ফিরাতে পারবে না, এদেরকে কেউ আর থামাতে পারবে না, এতদূর পর্যন্ত যে এরা এলিয়া মানে বর্তমান সময়ে জেরুজালেমে গিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তাদের ফৌজে যুক্ত হয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের খিলাফতকে কায়েম করবেন। এবার এই ভবিষ্যৎবাণী অনুসারে এই কথাকে বোঝা খুবই জরুরি যে সেই সময় খুরাসানের মধ্যে খিলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে, আর তখনই তো এই ফৌজ ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গ দেওয়ার জন্য অথবা এদেরকে সাহায্য করার জন্য এখান থেকে ছুটে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন, যদি তোমাদেরকে হাঁটু গেড়ে যাওয়ারও ভাগ্য হয়, তবুও যেন ইমাম মেহেদীর ফৌজে যুক্ত হয়ে যেও, কেননা সেটি জান্নাতি ফৌজ হবে। তো এবার দেখুন, আফগানিস্তানে বড় বড় সুপার পাওয়ারদেরকে সরিয়ে একটি ইসলামিক খেলাফতের প্রতিষ্ঠা করা, পাকিস্তানের যোগ্য নেতাদেরকে সরিয়ে অসৎ উপায়ে নির্বাচন করিয়ে কোনো অযোগ্য প্রধানমন্ত্রী নির্বাচন হওয়া, এবং হিন্দুস্তানের মধ্যে মুসলিমদের উপর যে অত্যাচার জুলুম সেটি বেড়ে চলা, এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে দেখে আপনি কি ভাবছেন যে এগুলো সবকিছু কোনো রকম কারণ ছাড়াই হয়ে চলেছে? একদমই নয়, বরং এই সমস্ত কিছু সেই জন্য হচ্ছে যে পরিপ্রেক্ষিতে একটি এমন ফৌজ তৈরি হয়ে যাবে যারা একত্রিত হয়ে খোরাসান থেকে বের হয়ে ইমাম মেহেদীর সঙ্গ দেবে, আর তারপর জেরুজালেম শহরে মসজিদুল আকসাকে স্বাধীন করবে, আর যেখানে সেই সময় তৃতীয়বারের মতো হাইকেলে সুলাইমানিও তৈরি হয়ে যাবে, আর এখানে হবে সেই তৃতীয় বিশ্বযুদ্ধ যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন। এই যুদ্ধ এতটাই ভয়াবহ এবং রক্তাক্ত হবে যে যদি কোনো ব্যক্তির 100টি সন্তান থাকে তাহলে তার 99টি ছেলে হত্যা হয়ে যাবে, শুধুমাত্র একজন বেঁচে থাকবে। কিন্তু এত হত্যাযোগ্য হওয়ার পরও শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জামাতকে বিজয় ঘোষণা করবেন। ইহুদি, ঈসা এবং মুনাফিকিন যারা থাকবে সেই সময় তারা পরাজিত হয়ে পিছু হটে যাবে, আর ইহুদি জাতি এই গারকাদ গাছের নিচে নিজেকে লুকিয়ে নেবে, যেই গাছগুলোকে ইসরায়েল নিজের দেশের মধ্যে প্রচুর পরিমাণে লাগাতেও শুরু করেছে। এই তৃতীয় বিশ্বযুদ্ধে মুমিনদের বিজয়ের পর এবং দাজ্জালকে হত্যা করার পর হযরত ঈসা আলাইহিস সালাম সম্পূর্ণ পৃথিবীতে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন, আর সেই সময় সম্পূর্ণ পৃথিবীতে শুধুমাত্র একটি দিন থাকবে, সেটি হলো দিন ইসলাম, আর তারপর কিয়ামতের সূচনা হবে। এবার আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আমরা কিয়ামতের
কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছি। আর এটির জন্য চিন্তা করার কোনো কারণও নেই, বরং একজন মুসলিম হিসাবে এটি তো আমাদের জন্য খুশির খবর। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীগুলোকে আমরা আমাদের জীবনে নিজস্ব চোখে সম্পূর্ণ হতে দেখতে পাচ্ছি। আমাদের কাছে ভাবার জন্য এখনো অনেক দিন বেঁচে আছে, যেখান থেকে আমরা আমাদের আখিরাতের জন্য চিন্তা করে আমাদের রবকে রাজি করাতে পারবো। আর শুধুমাত্র এটিই নয়, এই যুদ্ধের সমাপ্ত হওয়ার পর একটি লম্বা সময় পর্যন্ত শান্তি এবং সুখের সময়ও নেমে আসবে। আমরা মানুষরা চাই অথবা না চাই, আমাদের কাছে মৃত্যু তো একদিন আসবে। তাহলে কেন না আমরা এই সৌভাগ্যবান মানুষদের সঙ্গে যুক্ত হয়ে সর্বসময়ের জন্য জান্নাতের চুক্তি করে নেব, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মেহেদী আলাইহিস সালামের ফৌজের জন্য বলে গিয়েছেন। এরা হবে জান্নাতি ফৌজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আমাদের সকলকে যেন সেই জান্নাতি ফৌজের সিপাহী হওয়ার তৌফিক দান করেন, সেই সঙ্গে আমাদের দিনকে বোঝার এবং তার উপরে নেক আমল করারও তৌফিক দান করেন, আমিন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।